এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর আজকে হচ্ছে তোমার ভাই দ্বিতীয়া, তো বুঝতেই পারছো কতটা আনন্দের আজকের দিনটা। আর তোমার কি বলবো, মানে আমার তো অনেকগুলো দাদা ভাই আছে, তো সবাইকে ফোঁটা দেবো, তো খুব মজা হতে চলেছে এই ব্লগটা। আর সকাল সকাল সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো চলো বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করি। আর আই হোপ তোমাদের সকলের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, তার কারণটা তোমরা অনেকেই জানো। সেটা হচ্ছে তোমার ভাইফোঁটা হোক বা রাখি পূর্ণিমা হোক, সব কিছুতেই কৃষ্ণ ভাইকে আমি আগে রাখি। কৃষ্ণ ভাইয়ের সাথে আগে সমস্ত কিছু মিটিয়ে রিচুয়াল, তারপরে আমি আমার ভাইদেরকে দিই। তো সেরকমই ভাইফোঁটাতেও সেম জিনিস। ভাইফোঁটাতে আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ফান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবারে আমি ফুল ফুল তুলে কৃষ্ণ ভাইদেরকে ফোঁটাটা দিয়ে দেবো, পুজোটা দিয়ে দেবো। তারপরে তো আস্তে আস্তে সবাই আসবে, সব দাদারা ভাইরা আসবে, তো সবাইকে ফোঁটা দেবো। দাদা ভাই বলতে মামারা আসছে। মামা এর আগেরবারও এসেছিলো, দুটো মামা আসছে। আমার মামা আর একটা মামা আসছে, প্লাস ছোটো ভাই আসছে। আর আরেকটা যে মামা আসছে তার মেয়ে আসছে আর কি। তো একটা ভাই একটা বোন আসছে আর দুটো মামা আসছে। আর আমি ভাই আর বাপি এখান থেকে সমস্ত কিছু মিটিয়ে পিসির বাড়ি যাব। পিসির বাড়িতে আমার দুটো দাদা আছে, তো তাদেরকেও ফোঁটা দিতে হবে। বাপি আছে, বাপিকে ফোঁটা দেবে পিসি। তো এইরকম দ্বারা সব রিচুয়াল হবে। আর সৌরভদাও আসবে, তারপরে সৌরভদার মা আসবে, মানে পিসি আসবে। পিসিও তোমার মানে সৌরভদার মা আমার বাপিকে তোমার ফোঁটা দেয়। তো সমস্ত কিছুটাই আর কি তোমরা দেখতে পাবে। সৌরভদা আসবে, সৌরভদাকে ফোঁটা দেবো। তো অনেক কিছু ব্যাপার আছে, আমি এখন বেশি আর বকছি না, তার কারণ হচ্ছে আমার মা এক্ষুনি চেল্লাবে যদি তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। এমনি ঘুমতে ঘুরতেই লেট হয়ে গেছে আজকে। তো যাই হোক, তো চলো এখন আমি ফুল তুলতে এসেছি। তো ফুল তুলে নিয়ে কৃষ্ণ ভাইদের পুজোটা আগে আরম্ভ করি। তো এখানে এই যে স্থলবদ্ধ ফুল আছে, তো স্থলবদ্ধ ফুলই তোমার দেবো আর কি ঠাকুরকে। তো এবার আমি বুঝতে পারছি না আমি পারবো কী করে, কারণ অনেকটা উঁচু আছে। আর আমার ভয় করে কী বলতো, এই ডালগুলো যদি একবার ভেঙে যায় না, ব্যাস গেল। এও ফাইনালি তোমার অনেক কষ্টের পরেই 4টে ফুল পাড়তে পেরেছি। তো চলো এবার ঘরে নিয়ে যাই। এই যে আমার এখানে তোমার ফোঁটা দেওয়ার জন্য থালা রেডি, মা রেডি করেই রেখেছিল। আর এখানে আমি কৃষ্ণ ভাইদেরকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কৃষ্ণ ভাইদের জন্য এবারের গিফট হচ্ছে আমার তরফ থেকে, তারাও দেখাচ্ছে। এগুলো হচ্ছে গলার হার, মানে কৃষ্ণ ভাইদের জন্য আমি এনেছিলাম মায়াপুর থেকে, কিন্তু এইগুলো আমার দেখে খুব পছন্দ হলো। তাই ভাবলাম যে এইগুলো একটু নতুন ধরনের হবে, একই হার কৃষ্ণ ভাইয়েরা পরে, তো এটাই নিয়ে যাই। তো এই যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার ফোঁটাটা দেব। আমার এখানে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কৃষ্ণ ভাইদেরকে, আর পুজো করাও ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের আর একটা কথা বলি, আমি এই কৃষ্ণ ভাইকেও দিয়েছি ফোঁটা, তো সেই সময় ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, তো সবাইকে ভালো করে ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার চলো এবার আমাদের ভাই দাদাদেরকে এবার ফোঁটা দেওয়ার জন্য ব্যবস্থা। আর এই হলো আমার ভাইদের গিফট ভাইফোঁটার। এটা হচ্ছে ছোটো ভাইয়ের, আমি লিখে রেখেছি নাহলে গুলিয়ে যাবে, সেই জন্য এটা ছোটো ভাইয়ের আছে। এটা আছে রোহনের, রোহন আসবে, তো রোহনের জন্য এটা আছে। আর এটা হচ্ছে আর একটা মামার যে মেয়ে আসবে, ওকে আমরা সব পটল বলে রাখি, ঠিক আছে, তো সেই জন্য ওর জন্য এইটা আছে। আর আমার ভাইয়ের গিফটটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর দাদাদের জন্য, মানে সৌরভদা বা আমার পিসির ছেলেরা, তো ওদের জন্য বাপি গিফট নিয়ে এসেছে। তো সেগুলো জামা নিয়ে এসেছে, সেগুলো তোমাদের যদি টাইম পাই তাহলে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। তো এই গেল ওদের গিফট, মানে ভাইদের করছি। এটা হচ্ছে তোমার ভাইফোঁটার আগের দিন সন্ধ্যাবেলা।
তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করছি তার কারণ হলো এখন আমি ভাইকে ভাইয়ের ভাইফোঁটার গিফটটা দেবো আর ওর রিয়াকশানটাও আমি ক্যাপচার করব। তো তার জন্য ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপিংস নিয়ে রাখি, যেটা আমি তোমাদের এই ভাইফোঁটার ব্লগের সাথে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা পুরো ব্লগটাই দেখছো প্রথম থেকে। তো তোমাদেরকে আগে আমি দেখা যে আমি গিফটটা কোথায় লুকিয়ে রেখেছি, কেননা আমি তো এসেছি তোমার এর সময় কি বলে মানে কালী পুজোর আগে, বাট আমি গিফটটা এখানেও আমি কিন্তু রাখিনি, ঠিক আছে? আমি সমস্ত কিছু লুকিয়ে রাখলে এখানেই রাখি, বাট আমি গিফটটা এখানেও রাখিনি। এটার সাইডে তোমরা যে দেখতে পাচ্ছ এই অংশটা মানে আমার আলমারিতে খোলা যায়, ঠিক আছে? এইটার ভেতরে তো মানে এইরকম জায়গাতে রাখা আছে গিফটটা। তো যাই হোক আমাকে বার করে নিই, কারণ এটাকে আমার পুরোটা বার করতে হবে। তো ওই ডয়ারটা আমি বার করে নিয়েছি, এই যে এটাকেও আমি বার করে নিলাম। এর ভেতরে আছে, এক সেকেন্ড, এই আসছে না, দেখাচ্ছি তোমাদের। তো গিফটটা হলো এইটা বোল্টের একটা তোমার অ্যামোলেড ডিসপ্লের একটা স্মার্ট ওয়াচ। তো ভাই এসেও গেছে, তো আসুক তারপরে তোমাদের ওই রিয়াকশানটা দেখাচ্ছি। যাচ্ছি, দাঁড়া, আসতে, চোখ বোঝ, চোখ বুঝে আসবি, চোখ চাইবি না, আয় আয় আস্তে আস্তে আয় আয় আয়, বিছানায় বস, আস্তে আস্তে বস, হ্যাঁ চোখ বুঝে থাকবি, খুলবি না। এক হাতে তোর নিজের চোখটা নিজেই বন্ধ করে রাখ, বন্ধ রাখবি। হ্যাঁ রে বাবা, একটা হাত পাত, দেখ। ও ওয়াশটা, ইয়েস, তুলে দেখ কেমন লাগছে। ও মাই বাবার বিল সেট করে দিয়েছে। হ্যাঁ, ওয়াও, খোল খোল, আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে খোলার মাত্র। আগে ঘড়িটা খোল, আগে ঘড়িটা খোল, তারপর বাকিগুলো দেখবি। ওইটা খুলেছিলিস? হ্যাঁ, গুড, ওয়াও, সিলটা খুলি, সেটা কোর্স দেখা ঘড়ির ডিসপ্লেটা, আর এটা খোল, খুলে দেখো। দেখ, ফটো রেখেছি, সব সেট করে দিয়েছি। তোর ফটোটা দেখা, আস্তে আস্তে। এইটা ওর একটা ফটো, খুব ভালো, তো সেই জন্য এইটা দিয়ে রেখেছি। কেমন লাগলো বল এবার, ভালো, এদিকে তাকিয়ে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে? হাতে পর, হাতটা তোল, ওপরের দিকে তোল, ক্যামেরায় আসছে না, না হলে পর। দেখ মানিয়েছে? আমি তোকে 20 বার বলছিলাম যে তোকে বেল্ট দেওয়া, মানে ওটা একটু ছোট করতে হবে তোর হাতে। তোকে বেল্ট দেওয়ার থেকে এই চেন দেওয়াটা বেশি ভালো লাগে, বেশি মানায়। ভালো লাগছে তো? রেডি হয়ে গেছি, আর সৌরভদা পিসিও চলে এসেছে অনেকক্ষণ আগেই, আর ভাইও রেডি হয়ে গেছে। তো চলো এবার সৌরভ দাদের ফোঁটা দেওয়া যাক, আর বাপিকেও পিসিও ফোঁটা দেবে।
দেওয়া হয়ে গেছে তোমার ফোঁটা, আর পিসিও দিয়ে দিয়েছে বাপিকে, ভাইকে দিয়ে দিয়েছি, কাকাকে দিয়ে দিয়েছি। আর তোমার মামারা বেরোচ্ছে, তো ছোট ভাই আসছে, দুটো মামা আসছে, একটা বোন আসছে। তো মামারা এলে তারপরে ভাইদেরকে দিয়ে তারপরে আমরা সব, মানে আমি তো রেডি হয়েই গেছি, বাপি ভাই রেডি হয়ে গেছে। তো রেডি সেডি হয়ে তারপরে পিসির বাড়ি যাওয়া হবে। মা এখানে সব রান্না বান্না জোগাড় ফোগাড় করছে, যেগুলো স্ন্যাক্স আইটেম আছে সেগুলো গরম গরম করবে বলে ওই জন্য মা এখানে ভাজতে চলে এসেছে। এখানে মা এগুলো সব প্লেট সাজাচ্ছে। এসেছে এসেছে কয় দেখি আয়, এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে। আমি দিই একটু লিপস্টিকের দাগটা। আসবো না, রাম দে ছোট বলছিল আসবো না, যে ওই না হ্যাঁ চাউল বাবা হয়ে গেল। 3 বার দিতে হয়, দিয়ে দাও। সুন্দর বলে ভালো ভালো। আমাদের তো দিদির নাও খাও, দাদাকে একটা মুখে দিয়ে দে, মিষ্টি তুলে একটা দাদাকে মুখে দে। ভাঙছিস কেন? গোটাটাই তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, অল্প করেই দিচ্ছে। দিতে হবে হ্যাঁ না, আবারে দেখ কি করছে নুকের এই দেখ হাই তুলছে। দিয়ে দেয় দিকটা জায়গা করে দেন। হ্যাঁ জোরে জোরে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যেমন তারে বললো কাটা যেমন তারে যেমন ফোঁটা, আমি আমার ভাইকে ফোঁটা একবার বলে দিয়েছি কিন্তু না। মানা তুই ওকে চিনিস না, বললো একটা জিনিস জোরে বলো। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে তো। এই নমস্কার কর, দিদিকে নমস্কার কর। তুই দাদাকে নমস্কার করেছিস? যে হাম খাইছিস বলে ঠিক বলে জোরে বল। বলেছে এই ধর 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 মানু, সব হাতে দাও হাতে দাও হাতে দাও, এদিকে তাকাও মানু, এদিকে তাকাও। গুড গুড গার্ল। চলো শাঁখ বাজারে শাঁখওয়ালা ঘরে ঢুকে গেছে। লাস্টের দিকে একবারে বাজাবো 3টে। দিস ইজ চিংড়ি ফিশ। আর তুই এবার গাড়িটাতে ব্যাটারি লাগিয়ে দিবি। ঠিক আছে। না ব্যাটারি লাগিয়ে দিবি, আরে বল কি ফোন যদি এবার কমতে আর কমতে হবে। তো ও সেই গ্রামে ফেসবুক ঘাটে। ঠিক আছে, সব রান্না বান্না সব ঠিকঠাক আছে? বল, কিছু বলবি তো? একদম। এটা আর আমরা সবাই বেরোচ্ছি পিসির বাড়ির জন্য। বাপির গাড়িতে ভাই যাবে,
আর আমি একাই যাবো স্কুটি করে। তো আমরা তো পিসির বাড়ি এসেই গেছি, আর এসেই দেখো বাপি আর ভাই খেতে বসে গেছে। তার কারণ ছোটদা আর বড়দা একটু বেরিয়েছে, তো ছোটদা আর বড়দা এলে ছোটদা বড়দাকে আমি ফোঁটা দিয়ে তারপরে আমরাও খেতে বসবো। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে পিসির বাড়ি আসতে আসতে। ভাই তো পিসির বাড়ি এসে এরম শুয়েছে, ছোটদার ফোন ঘাঁটছে, আর ওখানে পিসি রান্না করছে, বাপি গল্প করছে। কিছু বলবি তুই? আমিও বসে বসে ফোন ঘাঁটছি। আর এই যে আমার গিফট আমি পেয়ে গেছি ছোটদা আর বড়দার থেকে, তোমাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো। আমি একটু আমার পিসির বাড়িটা তোমাদের সাথে দেখাই। তো এই হচ্ছে তোমার, মানে আমরা দোতলায় আছি, পিসিরা দোতলাতেই থাকে, মানে 4-5টা এরকম ধারাই, আর পুরো বাড়িটা এরকম ধারা। মানে আমার পিসির জায়েরা সব একসাথে আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকে। ওখানে গরু ফরু সব আছে, এইগুলো হচ্ছে গোয়াল, পেছনে মাঠ আছে। আমি 1-2বার গেছিলাম, মানে এই বাঁশবাগানটার পিছনে। এখানে আমাদের যেমন গাড়ি ফাড়ি রাখা আছে, এখানে বিশাল বড় উঠোন আছে। এবার বেরিয়ে পড়ার পালা, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আবার বাড়িতে গিয়ে তোমার ঠাকুরকে সেবা দেওয়ার ব্যাপার আছে, বাপি যেহেতু প্রত্যেক দিন দেয় আর পুরো টাইম টু টাইমই দেয়। তো চলো এরপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য যে আমি ভাই ফোঁটাতে কার থেকে কী গিফট পেলাম। তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো প্রথমে এই 5 স্টারটা আমাকে দিয়েছে আমার ছোট ভাই, আর এই ব্রাউন ভিলা যেটা বড় চকলেট দেখতে পাচ্ছ এটা ভাই আমাকে এই জাস্ট এনে দিল। আর এই পার্সটা দিয়েছে হচ্ছে সৌরভদা। আর এই পার্সটার কালার আর প্রিন্টটা তোমরা শুধু দেখো, এত কিউট লাগছে কি বলবো। আর আমার বেসিক্যালি এরকম লাইট কালার খুব পছন্দের, আর আমার সত্যি পার্সটা দারুণ পছন্দ হয়েছে। আর এবার তোমাদেরকে দেখাই যে আমার মা কী কী গিফট পেয়েছে ভাইফোঁটাতে। তো আমার মাকে দিয়েছিল এই বেড কভারটা, আর তোমার বেড কভারের কালারটা তো খুবই সুন্দর, প্রিন্টটাও খুব সুন্দর, খুব লাইট কালার। আর একটা যে মামা এসেছিলো সেই মামাটা আমার মাকে দিয়েছে হচ্ছে একটা শাড়ি। আর আমার মায়ের তরফ থেকে ওই মানে আমার মামা আর একটা মামা, দুটো মামা যে পাঞ্জাবি পরেছিল সেই দুটো পাঞ্জাবি মা আগেতে বলেছিল মামারা কিনে রেখেছিলো সেম শুধু কালারটা আলাদা। তো মায়ের তরফ থেকে পাঞ্জাবি ছিল। আর এরপরে আমি তোমাদেরকে দেখাই যে আমার ছোটদা আর বড়দা মানে আমার পিসির ছেলেরা কী কী দিয়েছে। তো এই দুটো জিনিস আমাকে দিয়েছে বড়দা আর ছোটদা। তো এগুলোও তো আমার খুবই ভালো লেগেছে। রীতিমতো আমি আর ভাই তো পুরো মানে মারপিট ধরে গেছি। আমি বলেছি আমি হোস্টেলে নিয়ে চলে যাবো, আমার ভাই বলছে না তুই এটা বাড়িতেই রাখবি। তো যাই হোক, এই গেল আমার গিফট পর্ব। তো এইটুকুই, তো খুবই ভালো লাগলো, আর আজকের দিনটা খুবই সুন্দর কাটলো। তো এই গেল আমার গিফট পর্ব, আর কিছু দেখানোর মতো নেই এই ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে সবার খুব ভালো লেগেছে। কালকে আবার আমি তোমার চলে যাচ্ছি, কালকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কালকে বিকালবেলা আবার আমি হোস্টেলে চলে যাচ্ছি, জানি না তারপরে আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, টুকটাক ভিডিও তো শেয়ার করবোই, সামনে অনেক ধামাকাদার ভিডিও আসতে চলেছে, আমি তোমাদেরকে হিন্টস দিয়ে রাখছি, তোমরা অবভিয়াসলি দেখতে হবে। সেটা শর্টস ভিডিও হতে পারে বা এরকম বড় ব্লগও হতে পারে। তো যাই হোক, আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো হলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাতেও কিন্তু ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে। তো যাই হোক, তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।